বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের গতকালকে আলোচ্য বিষয় ছিল আল্লাহ শব্দ আমরা কখন মোটা করে পড়বো, কখন পাতলা করে পড়বো, আহ কখন র আমরা মোটা করে পড়বো, কখন পাতলা করে পড়বো। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর পড়া দিয়েছেন। আপনাদের পড়ায় অত্যন্ত খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই, আমি বলেছিলাম যে আমাদের সামনে যত আলোচ্য বিষয় আসবে সবগুলাই হলো কি নুন সাকিন। আমাদের সবগুলো আলোচ্য বিষয় হলো কি ওই পিছনের পড়াগুলার মধ্যেই আমাদের ঘুরে ঘুরে পড়া। তো এর মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হলো, দেখেন, নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, যেটা আমরা পিছনে পড়ে আসছি। কোথায়? যে তানবিনের মধ্যে একটা নুন লুকায়িত থাকে, যজমযুক্ত নুন। হ্যাঁ, বাংলাতে বলতে গেলে হসন্তওয়ালা, হসন্তওয়ালা এই দন্তন্য। হুম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পড়ে আসছি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই নুন সাকিন এবং তানভিন নিয়ে আমাদের আলোচ্য বিষয়। নুনে সাকিন এবং তানভিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানভিন কয় প্রকারে পড়া যায়? নুনে সাকিন এবং তানভিন চার প্রকারে পড়া যায়। এভাবে শিখবেন। আমি আমি সিরিয়াল দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ইকরাব, এক, দুই, তিন, চার। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো মনে রাখতে আপনাদের সহজ হবে। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। হুম। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আচ্ছা, এর পরবর্তীতে প্রত্যেকটার আমরা আমরা নিয়মগুলো পড়বো। তো আমাদের মূল আলোচ্য বিষয় কি? নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন এবং তানভিন আমাদের মূল আলোচ্য বিষয়। তো মনে রাখবেন, এই নুন সাকিন এবং তানভিন স্বাভাবিকভাবে কি হয়? নুন সাকিন এবং তানভিন স্বাভাবিকভাবে গুণনা হয়। হ্যাঁ, যখন এটা উম শব্দে আসবে, হ্যাঁ, তখন এটা গুণনা হয়। কিন্তু আমাদের এখানের মধ্যে আজকে যেটা আছে সেটা হলো স্বাভাবিক, যেরকম আছে তেমনই পড়বো আমরা। তো এটার নিয়মটা আমরা আগে পড়ে নেই। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ ছয়টি। ওই প্রথম তিন মাখরাজ, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এখানে উল্টা পাল্টা দিচ্ছে আর কি, আপনারা মনে রাখবেন। হামজা হা, আইন হা, গইন খ, প্রথম তিন মাখরাজ। হ্যাঁ, তো পড়ার নিয়ম কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইজহারের ছয় হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। অর্থাৎ যেমন আছে তেমনই পড়তে হবে আর কি। হ্যাঁ, তো এটা তো আর আমাদের আহামরি কোনো বিষয় না। যেমন আছে তেমনই আমরা পড়বো। যেমন মিম নুন জের মিন, হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, মিন আই ই, ফা মান, আউলা মু। হ্যাঁ, কু ফু ওয়ান, আহাদুন। দেখছেন প্রথম লাইনে শুধু হামজা আসতেছে, নুন সাকিন আসুক বা তানবিন আসুক, প্রথমটা দেন এই যে নুন সাকিন আসছে, নুন সাকিন আসছে, এরপরে হামজা আসছে, আলিফে জবর জের পেশ হলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আচ্ছা, তাহলে নুন সাকিনের পরে হামজা আসলো প্রথম দুই লাইনে, দুইটায়। এরপরে হলো তানবিনের পরে, তানবিনের পরে হামজা আসলো। এরপরে আযাবুন আলীমুন। এরপরে এরপরে হলো হা। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয় হরফ হার উদাহরণ দিচ্ছে। বিমান হুয়া মুনহামিরুন কুল্লান হাদাইনা কুল্লু শাইইন হালিকুন। হ্যাঁ, এর পরবর্তীতে তৃতীয়টা কি? হা, হার উদাহরণ দিচ্ছে। নুন সাকিন এবং তানবিনের পরে কি আসতেছে? হা আসতেছে। মান, এই যে নুন সাকিনের পরে কি আসলো? হা। মান হাররামা ওয়ান হার নারুন হামিয়াতুন আলিমুন হাকিমুন। এরপরে খর উদাহরণ দিচ্ছে। নুন সাকিন এবং তানবিন পরে কি আসতেছে? খ আসতেছে, এর উদাহরণ দিচ্ছে। আচ্ছা, কই? খর উদাহরণ দিচ্ছে। মিন খাউফিন
মান খফফাত লাতীফুন খবীরুন শাইইন খলাকনা। এরপর আইনের উদাহরণ দিচ্ছে, মিন আলাকিন আনআমতা খৈরুন উকবান, অফলে উকবা, লাকাউইয়ুন আজিজুন। এর পরবর্তীতে গয়না উদাহরণ দিচ্ছে, মান মিন গফুরিন মিন গয়রি শাইইন আজরুন গয়রু মা আন গদাকন, অফলে গদাক। তাহলে আমাদের অর্থাৎ এই এই পড়াটা হলো যেমন আছে তেমনই পড়বেন, এখানের মধ্যে কোনো কোনো নতুন কোনো কিছু আসে নাই। আচ্ছা, তো আপনাদেরকে আজকে আজকে অত বেশি কিছু বলবো না, আজকে আমাদের এটুকু থাকুক। হ্যাঁ, সামনে আমরা এই যে নুন সাকিন এবং তানবিনের যে আলোচ্য বিষয়টা, এটাকে সবগুলা যখন সবগুলা পড়ার আগেই কালকেই আপনাদেরকে একবারে পুরা খোলাসা করে দিব। কালকে আপনাদের কাছে এত সহজ মনে হবে, এই চারটে বিষয় আপনাদের এক টানে হয়ে যাবে। তো আজকে হলো ইজহার, ইজহারের অর্থ স্পষ্ট করে পড়া, নুন সাকিন এবং তানবিনে পড়া। ইজহারের 6 হরফে যে কোনো হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো আমরা এটা ইনশাল্লাহ আমরা আমাদের পড়া রইলো।